এ ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, আসুন দাদা আসুন দিদি, ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, যেমন চাবেন তেমন পাবেন, ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। এদিকে আসুন দিদি, এদিকে আসুন দাদা, আসুন এদিকে আসুন। এদিকে আসুন দিদি, এদিকে আসুন, ঝালমুড়ি দিব। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে আসো, একটু জল দাও, খুব তেষ্টা পেয়েছে। আজও বুঝি দোকানে কিছু বিক্রি হয়নি? তুমি কি করে জানলে? বলি এ আর নতুন কি, রোজকার তো একই ঘটনা। বলছিলাম ঝালমুড়ির দোকান ছেড়ে এবার অন্য কোনো কাজ করো, যাতে ঘরে দুটো পয়সা আসে। ঝালমুড়ির দোকানটা আমি সব থেকে ভালোবেসে চালাই গিন্নি, উপার্জন হচ্ছে না বলে ওটা আমি ছেড়ে দিব, সে কি করে হয়? বলি শুধু ভালোবাসা দিয়ে কি পেট ভরে? তা ভরে না জানি, কিন্তু দোকান আমি ছাড়তে পারবো না। তুমি বরং আর কয়েকটা দিন একটু কষ্ট করো। বিয়ের পর থেকে তো শুধু কষ্টই করে আসছি। দেখবে গিন্নি, একদিন ভগবান ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবে, তখন আমাদের দোকানে অনেক বিক্রি হবে, ঘরে আর অভাব থাকবে না। হ্যাঁ, তুমি ওই অপেক্ষাতেই থাকো। ঘরে একটুকু খাবার নেই, সেদিকে হুঁশ আছে তোমার? থাকো তোমার ঝালমুড়ির দোকান নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। যেদিন ঝালমুড়ি বিক্রি করে দুটো পয়সা আনতে পারবে সেদিন যেও আমাকে আনতে, তার আগে নয়। গিন্নি শোনো, এরকম করো না, আমার কথাটা শোনো। ভর সন্ধ্যাবেলা রাস্তায় কোনো যদি বিপদ হয়? রাস্তা থেকে ঘরে বিপদ বেশি। এই যে ভাই, আমাকে বেছে বেছে 2 কিলো পেঁয়াজ দাও তো। পেঁয়াজের দাম আবার বেড়েছে অসীমদা, আজ 30 টাকা কিলো। বলো কি ভাই, এত দাম? আগের কিছু পচা থেতলানো পেঁয়াজ আছে, অর্ধেক দামে দিয়ে দিব। পেঁয়াজ কেটে ঝালমুড়িতে দিলে কেউ বুঝতেই পারবে না। না না, খদ্দের হলো লক্ষ্মী, তাদের কম দামে বাজে জিনিস কেন দিব? বেছে বেছে ভালো ভালো আমায় 2 কিলো পেঁয়াজ দাও। আমি জানতাম তুমি বাজে জিনিস নিবে না। এত খদ্দেরদের চিন্তা করলে তোমার ঘরে মা লক্ষ্মী আসবে না অসীমদা, দেখে নিও। ভাই, আজ পেঁয়াজ কত করে? আজ 30 টাকা কিলো পেঁয়াজ। ভালো পেঁয়াজের দাম জিজ্ঞেস করিনি। পচা থেতলানো পেঁয়াজ আছে? হ্যাঁ আছে। তাহলে ওই পেঁয়াজই 2 কিলো করে দাও, কম পয়সায় হয়ে যাবে। আমরা তো আর অসীম নই, ভালো পেঁয়াজ আর ভালো মশলা দিয়ে ঝালমুড়ি বানাবো, তারপর দোকানে বসে মাছি তাড়াবো। হ্যাঁ 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 হ্যাঁ। সে তোমরা যতই আমাকে নিয়ে তোমরা রসিকতা করো, আমি খদ্দেরকে কখনোই ঠকাতে পারবো না। কে করতে বলেছে তোমাকে? কে করতে বলেছে? তুমি থাকো তোমার সততা নিয়ে, আর বসে বসে তুমি মাছি তাড়াও। ঠিকই বলে ওরা, বাজার থেকে পচা জিনিস কিনেও ওদের দোকানে খরিদ্দারে ভরা থাকে, আর দাম দিয়ে ভালো জিনিস কিনেও আমার দোকানে মাছি মারতে হয় বসে বসে। ভগবান, এবার তো আমার দিকে একটু মুখ তুলে চাও। কি হলো দাদু, চোখে জল কেন? পেঁয়াজ কাটছো বুঝি? আগে না। ও বুঝেছি, নিশ্চয়ই চোখে লঙ্কা গুঁড়ো পড়েছে, তাই জ্বলছে। আরে সেটাও না বুড়িমা, জ্বলছে আমার খারাপ ভাগ্য। জীবনে কখনো শুকনো ডালের মতো মটকা হতে নেই দাদু, শক্ত হও। তোমার কি অসুবিধা আমায় বলো। শুনবেন? তবে শুনুন। ও এই ব্যাপার, মুশকিল যখন আছে, মুশকিল তাড়ানোর নিস্তার ঠিক আছে। কিন্তু কোথায় আছে সেই মুশকিল আসান? কেন, আমার ব্যাগের ভেতর। ও বুঝেছি, আপনি মশলা বানিয়ে বিক্রি করেন। ব্যবসার কত দিক আছে, আমি কিছুই জানি না। দেখো, এই মশলা যেই খাবারেই পড়ে না কেন,
তার স্বাদ হয় দ্বিগুণ। তুমি নাও এই মশলাটা, আমি তোমাকে দিলাম। এটা কিন্তু জাদু মশলা, এর মশলার ব্যবহারে তোমার ভাগ্য খুলবে। যা, কোথায় গেল বুড়িমা? এই জাদু মশলার ব্যবহারে সত্যি সত্যি আমার ভাগ্য ফিরবে? আমার না কেমন বিশ্বাস হচ্ছে না, একবার দিয়েই দেখি। গিন্নি, গিন্নি, কই গো গিন্নি, তাড়াতাড়ি বেরিয়ে আসো। কি হলো? এ ভোর সন্ধ্যাবেলা গিন্নি গিন্নি করে ডাকছো কেন? ও মা, এত টাকা তুমি পেলে কোথায় গো? ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গিন্নি। ওইসব ওই জাদু মশলার গুণ গো গিন্নি। যতদিন আমাদের কাছে মশলা আছে ততদিন আর কোনো চিন্তা নেই। চলো চলো, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। তুমি সত্যি বলছো? এত টাকা তুমি ঝালমুড়ি বিক্রি করে উপার্জন করেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দাও ভাই, বেছে বেছে ভালো পেঁয়াজগুলো দাও তো। এবার 2 কিলো তো হবে না, 4 কিলো লাগবে। হে হে হে, আজকাল দোকানে অনেক বিক্রি হচ্ছে অসীমদা। হ্যাঁ, এখন না নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। দেখো অসীমদা, দম আবার আটকে যায় না যেন। হে হে হে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। সর্বনাশ! এই দেখো গিন্নি, এই সামান্য একটু জাদু মশলা পড়ে আছে। এটা শেষ হয়ে গেলেই তো সব শেষ। এবার তো আমাদের আবার খারাপ দিন নেমে আসবে বলো। তখন যদি বুড়িমাটার বুদ্ধি করে ঠিকানাটা নিয়ে নিতাম, তাহলে আবার গিয়ে বুড়িমার কাছ থেকে 1 কৌটো জাদু মশলা আবার গিয়ে নিয়ে আসতে পারতাম। হ্যাঁ রে, এটা আমি কি ভুল করলাম? এটাই তোমার সমস্যা জানো। সুযোগ জীবনে একবারই আসে, আর সেই সুযোগের ব্যবহারও বের করতে হয়। মানে আমাদের যা করার এইটুকু জাদু মশলাই করতে হবে। তুমি কি বলছো গিন্নি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। 1 বালতি মিষ্টি জলে একটু নুন গুলে দিলে কি হয় বলো তো? ওই 1 বালতি জলেই নোনতা হয়ে যায়? ঠিক তেমনি 1 বস্তা মশলার মধ্যে একটু জাদু মশলা মিলিয়ে দিলে কি হবে বলো তো? বুঝেছি, ওই 1 বস্তা মশলাই জাদু মশলা হয়ে যাবে। হে হে, তোমার জবাব নেই গিন্নি। আমি এক্ষুনি মশলার বস্তাটা নিয়ে আসছি। হয়েছে গিন্নি, হয়েছে, কাজ হয়েছে। দেখেছো তো, এই জন্য বলি বউয়ের কথা শুনতে হয়।